বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল উহিয়া ইলাইয়া, বলো হে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহিয়া ইলাইয়া, আমার কাছে ওহী প্রেরণ করা হয়েছে যে আন্নাহু ইস্তামা, যে শুনেছে। ইস্তামা মানে মনোযোগের সাথে শোনা, সামিয়া ইয়াসমাউ মানে শোনা, কিন্তু ইস্তামা ইয়াস্তামিউ মানে অনেক মনোযোগের সাথে শোনা, একদম মন প্রাণ ঢেলে দিয়ে শোনা। নাফারুম মিনাল জিন্নি, একদল জিন শুনেছে, মনোযোগের সাথে শুনেছে। 3 জন থেকে 10 জনের কোনো পুরুষ দলকে বলা হয় নাফার। ফাকালু, এরপর তারা বলেছে, ইন্না সামিআনা কুরআনান আজাবা, ইন্না নিঃসন্দেহে আমরা, সামিআনা শ্রবণ করেছি, শুনেছি, কুরআনান আজাবা এক আশ্চর্য কোরআন। কোরআন মানে হলো পাঠ বা তিলাওয়াত বা কোনো কিছু পড়া। তো আমরা এমন একটা কোরআন শুনেছি, এমন একটা পাঠ শুনেছি যেটা আশ্চর্যজনক, আজীব, আজাবান। এরপরে জিনরা বলছে, ইয়াহদি ইলা রুশদি, যে কথাগুলো রুশদের দিকে আমাদেরকে হেদায়েত দান করে, পথ দেখায়, আমাদেরকে কল্যাণের পথ দেখায়, ভালো পথ দেখায়। ফাআমান্না বিহি, আমরা বিশ্বাস করেছি, আমরা বিশ্বাস স্থাপন করেছি কথাগুলোর উপরে, এই কোরআনের উপর আমরা ঈমান এনেছি। ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা, আমরা কখনোই আমাদের রবের সাথে কাউকে শরীক করব না। পুরো সৃষ্ট জগতের সবাইকে আল্লাহ তাআলা তারবিয়ত করছেন, সবাইকে ছোট থেকে বড় করছেন, সবার সমস্ত চাহিদা পূরণ করছেন। এজন্য আল্লাহ তাআলা হলেন রব। তো এই জিনেরা বলছে, ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা, আমরা আমাদের রবের সাথে কাউকে শরীক করব না, আমাদের রবকে ছেড়ে অন্য কাউকে রব মানব না। ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রব্বিনা, ওয়া আন্নাহু, আর অবশ্যই, তাআলা জাদ্দু রব্বিনা, আমাদের রব্বের সম্মান অনেক সুউচ্চে, তিনি অনেক বেশি সম্মানিত। মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা, তিনি কখনোই সাহেবা স্ত্রী বা কোনো সঙ্গিনী গ্রহণ করেননি, ওয়ালা ওয়ালাদা, এবং কখনোই তিনি সন্তান গ্রহণ করেননি। আল্লাহ তাআলা স্ত্রী বা সন্তান গ্রহণ করা থেকে চিরপবিত্র। আমরা যেহেতু মুখাপেক্ষী, আমাদের স্ত্রী সন্তানের প্রয়োজন। আল্লাহ তাআলা চিরনির্মুখাপেক্ষী, তার কোনো স্ত্রীর প্রয়োজন নেই, তার কোনো সন্তানের প্রয়োজন নেই, আর তার সমকক্ষ তো কেউই নেই। ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা, আর আমাদের মধ্যে যারা নির্বোধ, বোকা, বেওকুফ, সাফিহ, তারা বলে আলাল্লাহি শাতাতা, আল্লাহ তাআলা সম্পর্কে শাতাত, এমন কথা বলে যার দ্বারা সীমা লঙ্ঘিত হয়ে যায়, আল্লাহ তাআলার শানের খেলাফ হয়, আল্লাহ তাআলা সম্পর্কে বাতেল, মিথ্যা, ভ্রান্ত কথা বলে। ওয়া আন্না যানান্না, আর আমরা মনে করেছিলাম যে আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা, মানুষ এবং জিন জাতি আল্লাহ তাআলার বিরুদ্ধে কখনো মিথ্যা বলতে পারে না, এটা আমরা ধারণা করেছিলাম। তো বাস্তবতা সম্পূর্ণ আলাদা। ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি, মানুষদের মধ্যে থেকে কিছু পুরুষ, ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি, কিছু পুরুষ জিনের কাছে আশ্রয় প্রার্থনা করে। ফাজাদুহুম রহাকা, এই যে আশ্রয় প্রার্থনা করাটা, মানে মানুষেরা জিনের কাছে যে আশ্রয় প্রার্থনা করছে, সাহায্য প্রার্থনা করছে, এই করাটা, এটা জাদুহুম রহাকা, জিনদেরকে আরও বেশি অবাধ্য বানিয়ে দিচ্ছে, তাদেরকে আরও বেশি অহংকারী, আরও বেশি সীমা লঙ্ঘনকারী বানিয়ে দিচ্ছে। মানে হলো, সেই প্রাচীন আরবে, এই যুগেও বিরল নয়, এই যুগেও এমনটা হয়, তবে আরবে এটা বেশি হতো। যে সম্পর্কে ঘটনাটি বলা হচ্ছে যে, আরবের কোনো মানুষ যখন স্ত্রী সন্তানদেরকে নিয়ে সফরে যেত, কোথাও যেত, কোনো নতুন জায়গায় গিয়ে উঠত, সেখানে পরিবারের প্রধান কর্তা, যিনি প্রধান পুরুষ, তিনি বলতেন জোরে জোরে যে, আউযু বিসাইয়্যিদি হাযাল ওয়াদি, আমি এই উপত্যকার বা এই স্থানের যে সর্দার জিন আছে তার কাছে আশ্রয় প্রার্থনা করছি, মিন সাফিহিম, তাদের নির্বোধ জিনদের কাছ থেকে, যেন আমার পরিবারের, আমার সন্তানদের, আমার সম্পদের, আমার পশুর কারো কোনো ক্ষতি না হয়। জিনেরা আরও অহংকারী হয়ে উঠত। জিনেরা দেখতো যে আমরা তো দুর্বল, আমাদের মতো দুর্বলদের কাছে আবার মানুষরা আশ্রয় প্রার্থনা করছে, তো জিনেরা আরও অহংকার করে আরও সীমা লঙ্ঘন করতো, মানুষদের আরও ভয় দেখাতো এবং আরও ক্ষতি করার চেষ্টা করতো। আর এটা তো ছিল স্পষ্ট শিরক। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে, কোনো জিনের কাছে আশ্রয় চাওয়া, নিরাপত্তা চাওয়া, এটা তো ইবাদত, এটা তো সরাসরি যে করবে সে
শিরক করলো, তার ঈমান নষ্ট হয়ে যাবে। ওয়া আন্নাহুম যন্নু, আর তারা মনে করতো, কামা জানান্তুম, যেমনটা তোমরা মনে করো, আল্লান ইয়াবআসাল্লাহু আহাদা, আল্লাহ তাআলা কাউকে পুনরুত্থিত করবেন না, পুনরায় জীবিত করবেন না। ওয়া আন্না লামাসনা সামাআ, আমরা আসমান থেকে ঘুরে আসলাম, এই জিনেরা বলছে যে আমরা আসমান থেকে ঘুরে আসলাম, ফা ওয়াজাদনাহা মুলিআত হারাসান শাদীদান ওয়া শুহুবা, দেখে আসলাম যে পুরো আসমান ভর্তি পাহারাদার, হারস রক্ষাকারী, হেফাজতকারী ফেরেশতা, শাদীদান শক্তিশালী ফেরেশতারা, অশুহুবা এবং শিহাব বিভিন্ন তারকা যেগুলো জ্বলে, নিজেরাই জ্বলে, এগুলো দিয়ে আসমান ভর্তি। ও আন্না কুন্না নাকউদু মিনহা মাকআইদা লিস-সামঈ, আমরা সেখানে লুকিয়ে চুপিসারে আসমানের কোনো কথা শোনার চেষ্টা করছিলাম। ফামাই ইয়াস্তামিউল আন, যে এখন শুনবে কোনো কিছু, ইয়াজিদ লাহু শিহাবার রসদা, সে আক্রমণের শিকার হবে এই অগ্নিপিণ্ডগুলোর। আসমানে আল্লাহ তাআলা কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে ফেরেশতাদেরকে জানিয়ে দিতেন, ফেরেশতারা পরস্পর আলোচনা করতো যে দুনিয়াতে এই কাজগুলো করতে হবে। দুষ্ট জেনেরা গিয়ে ফেরেশতাদের সেই কথোপকথন শুনে আসতো। তো কোরআন নাজিল হওয়ার পর থেকে সেই রাস্তা বন্ধ হয়ে গেছে, তারা আর কিছু শুনতে পায় না। তো সেই জিনেরা বলছে যে আমরা আসমানে গিয়ে দেখলাম সেখানে হেফাজতকারী ফেরেশতাদেরকে পাহারায় বসানো হয়েছে এবং জিনদেরকে তাড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে অগ্নেয়াস্ত্র, আগুনের অস্ত্র, সেটা হলো যে তারকারা যে সমূহকে নিক্ষেপ করার বস্তু হিসেবে ব্যবহার করা হচ্ছে। ও আন্না লা নাদরি, আমরা তো জানি না, আশারুন উরিদা বিমান ফিল আরদি, জমিনবাসীর জন্য কি অকল্যাণের ফয়সালা করা হয়েছে, আম আরাদা বিহিম রব্বুহুম রশাদা, নাকি তাদের রব তাদের জন্য কোনো কল্যাণের ফয়সালা করেছেন। অকল্যাণের ফয়সালার কথা যখন বলছে জিন, তখন কিন্তু তারা রবের নাম, আল্লাহর নাম নেয়নি। তারা বলেনি যে আল্লাহ কি জমিনবাসীর জন্য মন্দ কিছু ফয়সালা করেছেন, এটা বলেনি। তারা বলেছে যে জমিনবাসীর জন্য কি কোনো খারাপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর ভালো সিদ্ধান্তের বেলায় কিন্তু রবের দিকে নিষ্পত করা হয়েছে, বলা হয়েছে যে আম আরাদা বিহিম রব্বুহুম রশাদা, নাকি তাদের রব তাদের কল্যাণের ইচ্ছা পোষণ করেছেন। ও আন্না মিন্না সলিহুনা, আর আমরা তো জানি যে আমাদের মধ্যে রয়েছে কিছু নেককার জিন, ও মিন্না দুনা যালিকা, এবং আমাদের মধ্যে রয়েছে অন্যরকম যারা নেককার নয়। কুন্না তরাইক কিদাদা, আমরা তো বিভিন্ন প্রকার, বিভিন্ন জাতের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন ভাগে বিভক্ত। ও আন্না যানান্না আল্লান নু'জিজাল্লাহ ফিল আরদি, আর আমরা এখন নিশ্চিত বিশ্বাস করছি যে আল্লান নু'জিজাল্লাহ ফিল আরদি, জমিনে আমরা আল্লাহকে পরাজিত করতে পারবো না, পরাভূত করতে পারবো না। ওয়ালান নু'জিজাহু হারাবান, আমরা আল্লাহর কাছ থেকে পালিয়ে যেতে পারবো না, আল্লাহকে পরাজিত করে আমরা পালিয়ে যাব তার আযাব থেকে, এটাও সম্ভব না। আল্লাহর আযাবে আমাদেরকে পাকড়াও হতে হবে যদি আমরা তার সঙ্গে কাউকে শরিক করি। ওয়া আন্না লাম্মা সামি'নাল হুদা, আমরা যখন হেদায়েতের কথা শুনলাম, আমান্না বিহি, আমরা ঈমান আনলাম। ফামান ইউমিন বিরাব্বিহি, যে তার রবের প্রতি ঈমান আনবে, ফালা ইয়াখাফু বাখসান, সে কোনো বাক্সের ভয় করবে না। বাক্স বলা হয় কৃপণতা, মানে আল্লাহ তাআলা এর প্রতিদান দিতে যে নোকসান করবেন, ত্রুটি করবেন, এমনটা না, এমন কোনো ভয় নেই। ওয়ালা রহকন, যে আল্লাহর উপর ঈমান আনবে সে লাঞ্ছিত হবে না, জিল্লতের শিকার হবে না, সে কহরন পরাভূত হবে না, কারো কাছে পরাজিত হবে না। অথবা কোনো মুফাসসির বলেছেন যে জিয়াদাতান ফি সাইয়্যাতিন, মানে সে অধিক পাপাচারে লিপ্ত হবে না, লিপ্ত হওয়ার ভয় তার থাকবে না। ওয়া আন্না মিন্নাল মুসলিমুনা ওয়া মিন্নাল কাসিতুনা, আমাদের মধ্যে রয়েছে কিছু মুসলিম এবং আমাদের মধ্যে রয়েছে কিছু কাসিত। কাসিত বলা হয় যারা সীমা লঙ্ঘন করে, যারা জুলুম করে। ফামান আসলামা ফাউলাইকা তাহাররাউ রশাদা, যারা ইসলাম গ্রহণ করলো, উলাইকা এরাই হলো ওই সমস্ত লোক, তাহাররাউ রশাদা, যারা গবেষণা করে সঠিক পথ খুঁজে পেল, যারা সুচিন্তিতভাবে সঠিক পথের সন্ধান পেল। ও আম্মাল কাসিতুনা, আর জালেমরা, ফাকানুলি জাহান্নামা হাতবা, এরা হবে জাহান্নামের হাতব। জাহান্নামের হাতব মানে হলো ওয়াকুদ, ওয়াকুদ মানে হলো ইন্ধন বা জ্বালানি, জাহান্নামের কাঠ। ওয়া আল্লাহ ইসতাকামু আলা তরিক লা আসকাইনাহুম মাআন গাদাকা, আল্লাহ তাআলা বলছেন তারা যদি তরিকার উপর দাঁড়াতো, তারা যদি সঠিক পথের উপর, হেদায়েতের উপর থাকতো, হতে পারে জিনেরা, হতে পারে মানুষেরা,
হতে পারে দুই জাতিকেই আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ বলছেন যে লাউ ইসতাকামু আলা তারিকা, তারা যদি সৎপথের উপর চলতো জিন এবং ইনসান, লা আসকাইনাহুম মাআন গাদাকা, আমি তাদেরকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করাতাম, মানে তাদের জন্য বৃষ্টি বর্ষণ করতাম, ফসল উৎপাদন করতাম, তাদের রিজিকের কোনো অভাব থাকতো না, কোনো ত্রুটি থাকতো না। লিনাফতিনাহুম ফিহি, যেন আমি তাদেরকে পরীক্ষা করতে পারি। ওয়ামান ইউরিদ আন যিকরি রাব্বিহি, যে তার রবের জিকির থেকে, স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, ইয়াসলুকহু আযাবান সাআদা, আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবের দিকে হাঁকিয়ে নিয়ে যাবেন, চালিত করবেন। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আর শোনো মসজিদ সমূহ আল্লাহর, সুতরাং আল্লাহকে ছাড়া আর কাউকে তোমরা ডেকো না। তাহলে কিন্তু যদি ডাকো তাহলে ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যাবে। ও আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ, আল্লাহর বান্দা যখন দাঁড়ালেন, আল্লাহর রাসূল যখন কোরআন তিলাওয়াতে দাঁড়ালেন, মানে সূরা জিন নাজিল হওয়ার আগের ঘটনা, যে রাসূলুল্লাহ যখন তিলাওয়াতের জন্য দাঁড়ালেন, নামাজে দাঁড়ালেন, ইয়াদউহু, আল্লাহকে যখন ডাকছিলেন, তিলাওয়াত করছিলেন, কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, জিনেরা দলে দলে তার চারপাশে ভিড় করতে লাগলো। জিনেরা কোরআন শোনার জন্য মানে একত্রিত হলো, জমা হলো। কুল ইন্নামা আদউ রব্বি ওয়ালা উশরিকু বিহি আহাদা, হে রাসূল তুমি বলো আমি আমার এক রবকে ডাকি, ওয়ালা উশরিকু বিহি আহাদা, তার সঙ্গে কাউকে শরিক করি না। কুল তুমি আরও বলো, ইন্নী লা আমলিকু লাকুম দররন ওয়ালা রশাদা, তোমাদের কোনো ক্ষতি করার কোনো শক্তি আমার নাই, ওয়ালা রশাদা, তোমাদেরকে হেদায়েত করার শক্তিও আমার নেই, অধিকারও আমার নেই, আমি সক্ষম নই। সব কিছু আল্লাহর হাতে, কারো উপকার ক্ষতি করা বা কাউকে হেদায়েত দেওয়া সব কিছু আল্লাহর হাতে। কুল ইন্নী লান ইউজিরনি মিনাল্লাহি আহাদুন ওয়ালান আজিদা মিন দুনিহি মুলতাহাদা, কুল তুমি বলো, ইন্নী লান ইউজিরনি মিনাল্লাহি আহাদ, আমাকে আল্লাহর কাছ থেকে কেউ আল্লাহর কাছ থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহ যদি আমাকে আযাব দিতে চান, আমাকে কেউ বাঁচাতে পারবে না। ওয়ালান আজিদা মিন দুনিহি মুলতাহাদা, এবং আল্লাহ ছাড়া আমার কোনো আশ্রয়স্থল নেই, আমি কারো কাছে আশ্রয় প্রার্থনা করি না। ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি, তবে আমার কাজ ছিল, আমি এতটুকুর মালিক যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রিসালাত মানুষের কাছে পৌঁছে দেব। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে, ফা ইন্না লাহু নার জাহান্নামা, তার জন্য থাকবে জাহান্নামের আগুন, খালিদিনা ফিহা আবাদা, সেখানে সে চিরস্থায়ী হবে, কখনোই বের হবে না। হাত্তা ইযা রাআউ মা ইউআদুনা, এমনকি তাদেরকে যে জাহান্নামের ওয়াদা করা হচ্ছে তা যখন তারা নিজ চোখে দেখবে, ফাসায়ালামুনা মান আদআফু নাসিরান ওয়া আকাল্লু আদাদা, তখন তারা নিশ্চিতভাবে জানতে পারবে মান আদআফু নাসিরান, কে দুর্বল সাহায্যকারী, ওয়া আকাল্লু আদাদা, এবং সংখ্যায় কে কম। কুল ইন আদরি আকরিবুম মা তুআদুন, বলে দাও, ইন আদরি আমি জানি না, আকরিবুন তাকে নিকটবর্তী, মা তুআদুন যার ওয়াদা তোমাদেরকে করা হয়েছে তা, আম ইয়াজআলু লাহু রাব্বি আমাদা, নাকি আমার রব তার জন্য একটি দীর্ঘ সময় রেখেছেন। আলিমুল গায়বি, আল্লাহ তাআলা হলেন আলিমুল গায়ব। আলিমুল গায়ব মানে তিনি অদৃশ্যের জ্ঞানী, আর কেউ অদৃশ্যের জ্ঞানী নয়, মানে গায়েবের খবর কারো জানা নেই আল্লাহ ছাড়া। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ বলছেন ফালা ইউযহিরু, আল্লাহ প্রকাশ করেন না, আলা গায়বিহি গায়েব সম্পর্কে, আহাদান কাউকে কিচ্ছু বলেন না, ইল্লা মান ইরতাদা মির রাসূলিন, তবে আল্লাহ তাআলা যে সমস্ত রসুলদেরকে ইচ্ছে করেন তাদেরকে গায়েবের কিছু কিছু খবর যতটুকু চান আল্লাহ জানিয়ে দেন। ফা ইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা, হ্যাঁ, আর রসুলের কাছেও যখন কোনো গায়েবের খবর আসে আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে, তখন সামনে এবং পেছনে অসংখ্য ফেরেশতা দ্বারা হেফাজত করা হয়, যেন সেই খবরটুকু শুধু রসুলের কাছেই আসে, রসুল ছাড়া অন্য কেউ গায়েবের একটা শব্দও যেন, একটা বাক্যও যেন শুনতে না পায়, জানতে না পারে। রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা যতটুকু প্রকাশ করার ইচ্ছা করেন। লিয়া'লামা আন ক্বাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম ওয়া আহাতা বিমা লাদাইহি ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা। লিয়া'লামা আন ক্বাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম, যাতে তিনি জানতে পারেন, আন ক্বাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম, যে সমস্ত রাসূলগণ তাদের রবের পক্ষ থেকে সব রিসালাতের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। ওয়া আহাতা বিমা লাদাইহিম, আল্লাহ তাআলা ভালো করেই জানেন যা তাদের কাছে ছিল, মানে আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কেই পরিপূর্ণ খবীর, বেখবর নন। ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা, এবং আল্লাহ তাআলা সব কিছুর সূক্ষ্ম হিসাব রাখেন, পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম।